हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल लाइफस्टाइल ऑफ सुंदरबन चैनल থেকে আমি বনি বলছি। আর আজকের ভিডিওটা বন্ধুরা এখন থেকে শুরু করলাম। আর এখন আমি বন্ধুরা বসে আছি সোনারপুর প্ল্যাটফর্মে। এখান থেকেই শুরু করে দিলাম ভিডিওটা। আর কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা? এখন আমরা যাচ্ছি একটু পুজোর কেনাকাটা করতে। তাহলে চলো বন্ধুরা আমার সাথে তোমরাও ঘুরে আসবে। আর যেমন যেমন পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর এখন এই দেখো মাল ট্রেন যাচ্ছে, আর এরপরে আমাদের ট্রেন ঢুকলে আমরা ট্রেনে করে কোথায় যাচ্ছি সব কিছুই তোমরা দেখতে পাবে। তাহলে আমাদের সাথে থাকো, পাশে থাকো, চলো যাই। আর এখন কটা বাজে বলো তো বন্ধুরা? এখন বাজে দুপুর 3টে। আর এই 3টের সময় আমরা খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি তোমাদের দাদা ভাই আর আমি। আর ছেলে আমাদের ঘরে আছে, ওর পড়া আছে, তার জন্য ওকে নিয়ে যাব না। আর দেখতে দেখতে এই দেখো আমাদেরও ট্রেন চলে এসছে। এবারে আমরা ট্রেনেতে উঠে পড়বো, উঠে চলে যাব। আর এই দেখো ট্রেন থেকে উঠে আবার ট্রেন থেকে নেমেও গেলাম। কোথায় নেমে গেছি দেখতেই পেলে, ওখানে বালিগঞ্জ লেখা আছে। আমরা এখন বালিগঞ্জে নেমে গেছি। আর কোথায় যাচ্ছি তোমরা কম বেশি বুঝতে পারছো তো বন্ধুরা? আর এইটা দেখো বালিগঞ্জে ফুট ব্রিজ আছে, সেই ফুট ব্রিজের উপর থেকে আমি ভিডিওটা করেছি। আর এখন আমরা ফুট ব্রিজের উপর থেকে হেঁটে যাচ্ছি। আর তোমরা বন্ধুরা কিছু তো মানে আইডিয়া করতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি কেনাকাটা করতে। আচ্ছা ঠিক আছে, আমি বলেই দিচ্ছি। এখন আমরা কেনাকাটা করতে যাচ্ছি গড়িয়াহাটে। গড়িয়াহাট থেকে জিনিসপত্রগুলো কিনবো, তারপরে কি কি কিনেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা আমার সাথে থাকো, পাশে থাকো, চলো। দেখো বন্ধুরা এই যে বালিগঞ্জে সিঁড়িগুলো ভাঙতে ভাঙতে আমার দমটা হাঁপিয়ে গেল। এখানে এত সিঁড়ি ভাঙতে হয়, উঠতে নামতে প্রচুর সিঁড়ি ভাঙতে হয়, যার জন্যে মানে সিঁড়ি ভাঙতে একটু হলেও কষ্ট হয়। তা যাই হোক, আমাদের অত তো অভ্যাস নেই সবসময় সিঁড়ি ভাঙা, তার জন্যই হয়তো হয়। তা যাই হোক, এখন হাঁটতে হাঁটতে চলে আসলাম বালিগঞ্জ বাজারের মধ্যে। এই দেখো বাজারটা কিন্তু দেখতে ভালোই লাগছে। চারিদিকে ফল বসে আছে, কলা আছে, লেবু আছে, আপেল আছে, তোমাদের আম। এখন তো নতুন পাকা আম কম বেশি উঠেছে মোটামুটি। খুব যে মিষ্টি তা নয়, এই আম কেনা হয়েছিল কিন্তু খুব মিষ্টি তা নয়, মোটামুটি খেতে। তা যাই হোক, সেগুলো তোমাদের সাথে হাঁটতে হাঁটতে দেখিয়ে দিলাম। আর হাঁটতে হাঁটতে আমরা এখন চলে আসলাম অটো স্ট্যান্ডে। অটো স্ট্যান্ডে এসে অলরেডি আমরা অটোয় বসে পড়েছি বন্ধুরা, আর অটোটাও ছেড়ে দিয়েছে। যাই হোক, বালিগঞ্জ থেকে বন্ধুরা গড়িয়াহাট খুব তো বেশি দূর নয়, অল্প একটু অটো চড়লেই আমরা পৌঁছে যাব গড়িয়াহাটে। আর এই যে দেখো বন্ধুরা চারিদিকটা দেখতে দেখতে আমরা পৌঁছে যাব। তাহলে চলো বন্ধুরা। বন্ধুরা গড়িয়াহাটে নেমে প্রথমেই আমি চলে আসলাম ব্যাগের দোকানে। তা যাই হোক, একটা ব্যাগ নিয়ে নিলাম। এরপরে আমি অন্য কেনাকাটাগুলো করব। আর বন্ধুরা কেনাকাটা করতে করতে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই হাঁটতে হাঁটতে। এই দেখো চারিদিকটা দেখো কেমন লাগছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর সবথেকে মজা, গড়িয়াহাটে কেনাকাটা করতে কিন্তু দারুণ লাগে। এখানে প্রচুর বার্গেনিং করা যায়। আর গড়িয়াহাটে যদি না আমরা বার্গেনিং করতে পারি তাহলে কিন্তু গড়িয়াহাটে কেনাকাটায় তোমরা কোনো মজা পাবে না। তা যাই হোক, বার্গেনিং করে কেনাকাটা প্রায় আমাদের হয়ে এসছে। আর তবে বন্ধুরা কি কি কিনেছি সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বাড়ি গিয়ে সেগুলো সমস্ত কিছু শেয়ার করব। আর এখন হাঁটতে হাঁটতে ফেরার পথে আমরা আর অল্প একটু কেনাকাটা করলে আমাদের হয়ে যাবে, প্রায় হয়ে এসছে, ফেরার পথেই আছি আমরা এখন। যাই হোক, এটাই তোমাদেরকে শেয়ার করলাম গড়িয়াহাটের মার্কেটটা। তোমরা দেখো কেমন লাগে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তাহলে চলো বন্ধুরা। বন্ধুরা এই গড়িয়াহাটে এক একটা দোকানদার আছে, এমন দাম বলবে, তাদের সাথে বার্গেনিং করতে গেলে যা মজা লাগে না কি বলবো, তুমি কতটা নিচে নামাতে পারো দাম। তো যাই হোক, এটা কিন্তু আমার কিন্তু বেশ মজা লাগে আর আমি এনজয় করি খুব। তাই আমার মতন তোমাদের কার কার এরকম বার্গেনিং করতে মজা লাগে, আনন্দ লাগে, আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর মনে মনে আমি কিন্তু খুব হাসি সেই সময়, কিন্তু কিছু বলতে পারি না, বার্গেনিং তো করতেই হবে। বন্ধুরা এখন বসে পড়েছি তোমাদের সাথে শেয়ার করব গড়িয়াহাট থেকে কি কি কেনাকাটা করছি সেগুলো। আর এটা হচ্ছে পরের দিন, ওদিনকে আসার পরে আর সময় পাইনি, কারণ এসে রান্নাবান্না করা, খাওয়া দাওয়া এই সমস্ত কাজ করতে করতে অনেকটাই রাত হয়ে গেছে, যার জন্যে সেদিনকে আর শেয়ার করলাম মানে করিনি। আর আজকে বসে পড়েছি তোমাদেরকে এগুলো শেয়ার করব বলে। আর প্রথমে দেখাচ্ছি আমি কুর্তি। এই যে কুর্তি কিনেছি, এগুলো হচ্ছে বাড়িতে মানে ব্যবহার করার জন্য। বাড়িতে বলতে আমি তো বাড়িতে নাইটি পরি, মানে
টুকটাক বাজারে যাওয়া, ছেলেকে পড়তে দিয়ে আসা, স্কুলে যাওয়া, কোনো সময় গার্জেন মিটিংয়ে ডাকে সেই সময় যাওয়া। তা যাই হোক, এই টুকটাক আশপাশে যাওয়ার জন্যে মানে বাজারঘাট, তার জন্য এই কুর্তিগুলো কিনেছি। এই কুর্তিগুলো কিন্তু দাম খুবই কম। এগুলো কত করে নিয়েছে বলো তো বন্ধুরা? এগুলো নিয়েছে 250 টাকা। 250 টাকার এখনকার মার্কেটে হয় কিছু? হয় না। তো যাই হোক, আমি নিয়ে এসেছি। এখন কতটা কি পড়তে পারবো আমি জানি না, আমার ভালো লেগেছে তাই আমি নিয়ে এসেছি। আর তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু এই জিনিসগুলো কার কার কেমন লাগছে সব কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভালো বলো, খারাপ লাগলে খারাপ বলো। এটাও নিয়ে এসেছি, এই দুখানা কুর্তি নিয়ে এসেছি। এই দুটো হচ্ছে বাড়িতে ব্যবহার করার জন্যে। তা যাই হোক, সব কিছুই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনোটা খারাপ লাগে অবশ্যই বলবে, কারণ তোমরা কমেন্ট করে জানালে আমারও ভালো লাগবে। এরপরে তোমাদেরকে দেখাই একটা ধুতি। আর এই দেখো, এই ধুতিটা হচ্ছে কমলা কালারের ধুতি, আর পাড়টা হচ্ছে একটু গোলাপি আর একটু কালচে মেরুন দিয়ে ডিজাইন করা। তো যাই হোক, ধুতিটা কার জন্য নিয়ে এসেছি বলো তো? তোমাদের দাদাভাইয়ের জন্যে। না না না, তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে ধুতি পরে না। কেন নিয়ে এসেছি বলো তো? তোমাদের দাদাভাই তো পুজো করে, তাই পুজো করার জন্যে এই ধুতিটা নিয়ে এসেছি। তোমাদের দাদাভাই পরে পুজো করবে, তাই এই কমলা কালারের ধুতি নিয়েছি, সাদা ধুতি নিইনি। এরপরে তোমাদেরকে দেখাই, তোমাদের দাদাভাইয়ের জন্য একটা টি শার্ট নিয়ে এসেছি। সেই টি শার্টটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই দেখো, এগুলো আর কিন্তু খুলে দেখাচ্ছি না। তোমাদের দাদাভাই এগুলো ডিউটি করবে পরে। যাই হোক, তবে বন্ধুরা সব কিছু ভেবো না গড়িয়াহাট থেকে কিনেছি, এগুলো অন্য অন্য দোকান থেকেও কেনা। তাই বলি, বন্ধুদের সাথে যখন আজকের গড়িয়াহাটের জিনিসগুলোও দেখাচ্ছি, তার সাথে এগুলো এক এক করে দেখিয়ে দিই। তাই সবগুলোই তোমাদের সাথে একসাথেই শেয়ার করে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, এখন যে টি শার্টটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ছেলের। এটা কিন্তু ব্ল্যাক কালার দেখে মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু ব্ল্যাক কালার নয়, এটা নেভি ব্লু কালারের টি শার্ট। তা পুরোপুরি খুলে আর তোমাদেরকে দেখাচ্ছি না, উপর থেকেই সবগুলোই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের বাড়িতে পুজো আছে, তাই কম বেশি সবার জন্য টুকটাক কেনাকাটা করাই হয়েছে। এরপরে দেখাই, ছেলের জন্য একটা প্যান্ট নিয়েছি, সুতির প্যান্ট, ওই যে পড়তে টরতে যাওয়ার জন্যে। সেই প্যান্টটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, এই প্যান্টটা নিয়েছি ছেলের জন্য। এরপরে দেখাই তোমাদেরকে, এটা কি বলো তো? এটা হচ্ছে টেবিল ক্লথ। যেহেতু আমার ঘরের টেবিল ক্লথগুলো প্রায় সবগুলোই নষ্ট হয়ে গেছে, তাই ওই দিনকে গড়িয়াহাট থেকে এই টেবিল ক্লথগুলো কিনে নিয়ে এসেছি। আর এই যে একটা টেবিল ক্লথ মানে বড় সাইজের, এগুলো না প্রত্যেকটা কাটা যাবে মধ্যখান থেকে। তা যাই হোক, এই দু রকম ডিজাইন কিনে নিয়ে এসেছি। একটা তো দেখলে, আর এই একটা, এই দু রকম ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। এরপরে বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি একটা শাড়ি। আমি এই শাড়িটা নিয়ে এসেছি, আর যেহেতু বাড়িতে পুজো আছে, পুজোর দিনে পরার জন্য এই শাড়িটা নিয়ে এসেছি, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। আর ইচ্ছা আছে এটা পরার, আবার নাও পরতে পারি, তবে যাই হোক যেটা পরবো সেটা তো ওদিন তোমরা দেখতেই পাবে। আর এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই বলো। শাড়িটা কিন্তু তেমন বিশেষ কিছু নেই, একটু পাড় আছে আর ভিতরটা পুরো এক কালার। তবে যে কালারের শাড়ি অরিজিনাল, কিন্তু এখানে সেই কালারটা দেখাচ্ছে না। তা অরিজিনাল কালারটা এটা, এই কালারটা যেটা দেখাচ্ছে এটাও সুন্দর, কিন্তু অরিজিনাল কালারটা আরও সুন্দর। তা যাই হোক, এটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এরপরে বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি ব্যাগ। যে ব্যাগটা আমি গড়িয়াহাটে গিয়ে প্রথমে কিনেছি, কিন্তু তোমরা অতটা ভালো বুঝতে পারোনি যে কোন ব্যাগটা আমি কিনেছি। তাই সেই ব্যাগটা এখন আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ব্যাগটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ব্যাগটা কিন্তু ভালো লাগছে দেখতে, মোটামুটি খারাপ নয়, মোটামুটি ভালোই হয়েছে ব্যাগটা। আমার তো ভালো লেগেছে, তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লেগেছে তোমাদের। আর বন্ধুরা এখন আবারও একটা তোমাদের সাথে ধুতি শেয়ার করলাম। এই ধুতিটা হচ্ছে বড়দের ধুতি বন্ধুরা। আর এই ধুতিটা কার জন্য কিনেছি জানো? তোমার দাদাভাইয়ের জন্য নয়, কিন্তু এটা কিনেছি আমাদের গুরুদেবের জন্যে। আমাদের যে গুরুদেব, সেই গুরুদেবের জন্যে এই ধুতিটা কিনেছি। আর এই ধুতিটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম, বড়দের ধুতি। আর ধুতিটা কিন্তু দেখতে বেশ ভালো, তবে ভেবো না এটা গড়িয়াহাট থেকে কিন্তু কিনেছি। গড়িয়াহাট থেকেই কিনেছি, না সরি বলাটা ভুল, গড়িয়াহাট থেকে কিনেছি, কিন্তু ফুডের কোনো দোকানে এই ধুতিগুলো পাওয়া যায় না। এটা ওখানের বড় একটা দোকানে, সেখান থেকে গিয়েই কিনে নিয়ে এসেছি। এরপরে যেটা তোমাদের সাথে শেয়ার করছি, এটাই হচ্ছে আজকের ভিডিওর লাস্ট শাড়ি। আর
কেনাকাটা দেখানোর মতন আজকের মতন আর কিছু নেই। তা যাই হোক, এই শাড়িটা কার জন্য নিয়ে এসেছি বলো তো? আমাদের গুরুমা। আর যদিও বা আমরা গুরুমা বলি না, আমরা জেঠিমা বলি, কারণ যে গুরুদেব আমাদের ওটা হচ্ছে আমার ঠাকুরদাদার পৈতে ছেলে, তাই আমরা জেঠু আর জেঠিমা বলি। তাই সেই গুরুমার জন্যে এই শাড়িটা নিয়ে এসেছি। আর প্রত্যেকটা জিনিস কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর এই পুজোর জন্য এখনও টুকটাক মানে কেনাকাটা আমাদের বাকি আছে, তা যদি পারি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করে দেবো। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই আমি শেষ করব। আর আজকের ভিডিওর এতটা সময় তোমরা আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।